ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ঝাড়খণ্ডের দেওঘরে রয়েছে বাসুকিনাথ ধাম। তবে আমি আজকে চলে এসেছি বাড়ির খুবই কাছে ডানকুনিতে বাবা বাসুকিনাথ ডানকুনি ধামে। আপনারা এই মন্দিরে কীভাবে আসবেন, কখন আসবেন, এই মন্দিরের সময় কী রয়েছে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশেই শ্যাম বিজনেস পার্ক, এর মধ্যে অবস্থিত বাবা বাসুকিনাথ ধাম। তো আমার এই সাইডটা চলে যাচ্ছে সিঙ্গুর, গুড়া, মোসাগ্রাম, আর এই সাইডটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজা থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে এখানে শ্যাম বিজনেস পার্ক। হচ্ছে বিজনেস পার্কের এন্ট্রান্সের গেট। আর এন্ট্রান্সের গেট দিয়ে এন্ট্রান্স করার পর জাস্ট বাঁদিকেই রয়েছে বাবা বাসুকিনাথের মন্দির। এই চত্বর কিন্তু বেশ বড়, আর সামনে দেখতে পাচ্ছেন বেশ বড় একটি প্রবেশদ্বার রয়েছে মন্দিরে প্রবেশ করার জন্য। প্রবেশদ্বারের উপরে রয়েছে খুব সুন্দর একটি গণেশ মূর্তি, সূর্যের আলো পড়ে বেশ চকচক করছে। দুপাশে আপনাকে স্বাগত জানানোর জন্য সুর উঁচিয়ে আছে 2 হাতি, আর এপাশে রয়েছে জুতো রাখার জায়গা, এবং এখানে আপনি হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করবেন। তো চলুন প্রবেশ করি মন্দিরে। আর প্রবেশদ্বারে একদম সামনেই রয়েছে বেশ বড় ও খুবই সুন্দর একটি আলপনা। মন্দির চত্বরে ছোট বড় মিলিয়ে মোট 5টি মন্দির রয়েছে। প্রবেশদ্বারে বাঁদিকে রয়েছে বজরংবলী মন্দির, পাশে বগলা মার মন্দির, মাঝে বাবা বাসুকিনাথ মন্দির, এবং ঠিক উল্টো দিকেই মাতা পার্বতীর মন্দির। 2 মন্দিরের মাঝে রয়েছে মা কালী ও মা শীতলা মন্দির। সাথে রয়েছে আরও বেশ কিছু দেবদেবীর মন্দির। রয়েছেন মা দুর্গা, কার্তিকজি ও গণেশজি। আর মন্দির চত্বরের কোনায় রয়েছে একটি যজ্ঞকুণ্ড ও অপর কোনায় রয়েছে একটি পাতকুয়ো। মন্দিরের কাজ এই পাতকুয়োর জলেই করা হয়। মন্দির চত্বরে যে পাঁচিল রয়েছে সেখানে কিন্তু বেশ সুন্দরভাবে ভগবান শিব সম্পর্কিত বিভিন্ন ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। সামনে রয়েছে নন্দী মহারাজ। শিব পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে লঙ্কারাজ মনে করেছিলেন দেবাদিদেব মহাদেব লঙ্কায় না থাকলে তার রাজধানী সম্পূর্ণ হবে না। মহাদেবের কাছে ধ্যান করতে থাকেন তিনি। অবশেষে শিব সন্তুষ্ট হয়ে শিবলিঙ্গটি শর্ত সাপেক্ষে লঙ্কায় নিয়ে যাওয়ার অনুমতি দেন। লঙ্কা যাত্রায় কোনো বিরতি থাকা উচিত নয়, এবং শিবলিঙ্গটি কোনো স্থানে রাখা যাবে না। যদি শিবলিঙ্গটি কোথাও রাখা হয় তবে চিরকাল সেই স্থানেই স্থির থাকবে। অন্যদিকে সন্ধ্যের সময় রাবণের সন্ধ্যা বন্দনা করার সময় হলেও করতে পারেননি, কারণ 2 হাতে রয়েছে শিবলিঙ্গটি। এই সময় রাখালের পরিচয়ে আবির্ভাব ঘটে শিবপুত্র গণেশের। তার ছলনায় শিবলিঙ্গ লঙ্কায় পৌঁছতে পারেনি, কারণ গণেশজি শিবলিঙ্গটি রাবণের হাত থেকে নিয়ে মাটিতে রেখে দিয়েছিলেন, এবং শিবলিঙ্গটির সাথে সাথেই মাটিতে স্থির হয়ে যায়। উপরে ফেলার শত চেষ্টা করেও ব্যর্থ হয় রাবণ। ঝাড়খণ্ডে বাসুকিনাথ মন্দিরের মতো হুবহু ডানকুনিতে নির্মাণ করা হয়েছে বাবা বাসুকিনাথ ডানকুনি ধাম। বেশ কিছু মাস আগেই উদ্বোধন হয়েছে এই মন্দিরে। চলুন এবার প্রবেশ করি মন্দিরের গর্ভগৃহে। আচ্ছা, মন্দিরের সামনে যে এই প্রবেশদ্বারটা দেখছেন, এই প্রবেশদ্বারটা তবু নর্মাল, কিন্তু গর্ভগৃহের যে প্রবেশ পথ এটি খুবই নিচু। কারণ আমরা যখন বাবার কাছে প্রবেশ করব বা বাবার কাছে যাবো তখন যেন মাথা নিচু করে যেতে পারি, সেই জন্য প্রবেশ পথটা একটুখানি ছোট করা রয়েছে। বাসুকিনাথ শিব মন্দিরের একদমই মুখোমুখি রয়েছে মাতা পার্বতীর মন্দির। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা ও বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা অবধি।
হাওড়া বর্ধমান কটসাকা ট্রেন ধরে চলে আসুন বেগমপুর স্টেশন এবং সেখান থেকে অটোতে করে বড়াই মোড় এবং আবার অটো পাল্টে বড়াই মোড় থেকে চলে আসুন একেবারে বাসুকিনাথ মন্দিরে।